আমি মনে করি রিজিম চেঞ্জ হয় নাই, ব্যক্তি চেঞ্জ হয়েছে। যদি রিজিম চেঞ্জ হতো তাহলে যুদ্ধের প্রয়োজন হতো না, তাহলে যুদ্ধ ওখানে স্টপ হয়ে যেত। খামেনি মারা যাওয়ার পরে তার কিছু সহযোগী মারা গেছে, তার পুরা ক্যাবিনেট কিন্তু যায় নাই। এই যে আমাদের জেনারেল সাহেব যেটা বললেন, ব্রিগেডিয়ার জেনারেল সাহেব, উনি যেটা বলছেন সঠিকই বলছেন। কারণ মোটিভেশন তো ওইভাবে আছে, সোলজারদের মানসিকতা তো ওইভাবে আছে, ওদের দেশপ্রেম ওইভাবে আছে। শুধু একটা ব্যক্তি চেঞ্জ হয়েছে। আর খামেনিকে ওনার গ্রোন আপ হয়েছে, ওনাকে যদিও যেমন আমাদের তারেক সাহেব ওনার মেয়েকে সকল জায়গায় নিয়ে যাচ্ছেন, কিন্তু সে হয়তো ভোটাভুটি হয়তো মতামত তার নেওয়া হচ্ছে না, কিন্তু গ্রোন আপের জন্য ওই তার ছেলেকে, খামেনির ছেলেকে ওইভাবে কিন্তু সকল পলিসির সাথে সে ওয়াকিবহাল ছিলেন। মোরওভার সে 100%। যদি তাদের তাদের পছন্দসই হইতো তাহলে সে 100% না, আগের থেকে সে ওয়ান্টেড আমেরিকার, এবং সে ব্ল্যাক লিস্টে আছে ওদের ওখানে, সে আমেরিকা অন্য কোনো জায়গায় যেতে পারে না। তো সুতরাং সেই লোকটা আসছে, আমেরিকা খুশি হওয়ার কোনো কারণ নাই। এখানে ব্যক্তি চেঞ্জ হবে কিন্তু আদর্শ চেঞ্জ হয় নাই, আদর্শ জায়গায় রয়ে গেছে। সুতরাং এই যুদ্ধের সমাপ্তি হবে না, এটা প্রয়োজনে গেরিলাতে চলে যাবে। এবং এই আমেরিকা যে এখানে যদি মুসলিম কান্ট্রিগুলি সহযোগিতা না করতো, মির্জাফরি না করতো, তাহলে আমেরিকার বহুত আগে তো আমেরিকার পরাজয় হয়ে যেত। এখন আরও তারা অনেক কিছু, তাদের অনেকগুলি আরও অনেক শক্তিশালী ইয়েগুলি, তারা ইকুইপমেন্টগুলি তারা ব্যবহার করে না, এখন আস্তে আস্তে তারা বাইর করতেছে। তো এখানে অনেক ক্যাজুয়ালিটি সামনে হবে, আমেরিকারও ক্ষতি হবে, ইরানেরও ক্ষতি হবে। যুদ্ধ কোনো কারোর জন্য লাভজনক না, কিন্তু এটা যেহেতু তার সার্বভৌমত্ব রক্ষার জন্য ইরানে কিন্তু যুদ্ধ নিজে চাপা করা, নিজের ইরানের উপরে চাপাই দেওয়া হয়েছে। আমেরিকা তার তো সার্ভাইভালের জন্য, তো আত্মরক্ষার জন্য তাকে যেই কোনো কিছু, যে কোনো রিস্ক তাকে নিতে হবে। ইরানিদের এই ধারণা আছে যে তারা তো না খায় মরবে, লতা পাতা খাবে, তারা কিন্তু কারো কাছে মাথা নত করবে না। ইরানের আগের থেকে বহুবার এরকম যুদ্ধ হয়েছে, কোনো যুদ্ধে ইরানকে পরাজিত করা যায় নাই। এটা হলো একটা দিক। আমি এটা এখান পর্যন্ত এই ব্যাপারে করব। আর আর কি যেন প্রশ্ন? যে ওসমান হাদির যে আসামি ধরা পড়েছে, খুব খুব রহস্যজনকভাবে, আমরা আসলে ক্লিয়ার হতে পারতেছি না আসলে ঘটনাটা কি ঘটেছে। ভারতে ধরা পড়েছে, তো ভারতে কি অবৈধ হিসেবে সে ধরা পড়লো না খুনি হিসেবে ধরা পড়লো, এটা আমাদের যে সরকার থেকে স্পষ্ট করা হয়নি। আসলে ঘটনাটা কি, আপনার আপনার কাছে কি মনে হয়? না, ওরা ওদের নেটের মধ্যে আগেও ছিল, যেহেতু সরকারের সাথে আন্ডারস্ট্যান্ডিং তাদের প্রথম ছিল না, সেই জন্য তারা সরকার, ইন্ডিয়ান গভর্নমেন্ট কোঅপারেট করে নাই। ইন্ডিয়ান গভর্নমেন্ট এই ক্রিমিনালকে ক্রিমিনাল হিসেবে তাদেরকে কিন্তু তাদের নেটের আওতায় ছিল, পুলিশের ইয়েতে নজরদারিতে তারা ছিল। এখন সরকারের সাথে কিছু আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, অনেক কিছু আন্ডারস্ট্যান্ডিং হওয়ার পরে যার জন্য আমাদের 5 লাইনে তেল দিচ্ছে। আগে আমরা বিএনপি সমালোচনা করছি, এখন ওদের কাছ থেকে সব সহযোগিতা নেওয়া হচ্ছে। কারণ এখানে ইন্ডিয়ার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এই গভর্নমেন্টের হয়েছে, তারা শেয়ার আসার জন্য এটা তাদের খুব প্রয়োজন ছিল। তো সেই জন্য আমরা যে আগে যে পপুলারিটিটা আপনার ছিল, অ্যান্টি ইন্ডিয়ান যে একটা সেন্টিমেন্ট ছিল, দেশের স্বার্থের কথা ছিল, ওই সময় বিএনপি ওইটা এই ইয়েগুলি তারা ক্যাশ করে এখন তারা কিন্তু ওই কাজে যাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে বিএনপির পপুলারিটি মানে স্রোতের মতো নিচের দিকে নামতেছে। এই অল্প কয়েকদিনের মধ্যে বিএনপির অনেক স্রোত নেমে গেছে, কারণ মানুষের সেন্টিমেন্টের অ্যাগেনস্টে বিএনপি কাজ করছে। তো এখন এখন তারা এই ওসমান হাদির আসামিকেও দিয়ে দিবে, অন্যদেরকেও দিয়ে দিবে। কারণ কিছু শর্ত সাপেক্ষে, কিছু ওই শর্ত মেনে নেওয়ার পরে এই কাজগুলি হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, যদিও এটা প্রকাশ্যে হচ্ছে না। যে কারণ হিসেবে যাই খলিলের এখানে আগমন কেন, এই যে পতিত গভর্নমেন্টে যারা ইলেকশন কন্ডাক্ট করছে, এরকম একটা এক্সাম্পল ওয়ার্ডের কোথাও নাই যে ওখান থেকে আবার নেওয়া হয়েছে। আর ইন্টারিম গভর্নমেন্টে তো নাই, আমরা আরও 5টা আমরা ইলেকশন করছি। কোনো রকম যারা ইলেকশন করছে, ইলেকশনের মেকানিজমে থাকুক বা এমনি করুক, তারা তাহলে তো ওই লোকজনের পরবর্তী গভর্নমেন্ট যারা তারা সহযোগিতা করার জন্য কোনো না কোনো মেকানিজমের মধ্যে তারা জড়িত হবে। সেই জন্য এটাকে কমপ্লিটলি এটা নিষিদ্ধ ছিল, কিন্তু এখানে নেওয়া হয়েছে। বিএনপি এটা খলিলকে নেওয়া হয়েছে, আরও শোনা যাচ্ছে যে ইউনুস সাহেবকেও নিতে পারে, অথবা চপ্পু সাহেবকেও রাখতে পারে। তো এতে বোঝা যাচ্ছে যে কী হচ্ছে, জনগণের আশা প্রত্যাশা কী ছিল, বাস্তবে কী করতেছে। এবং সেটার একদিন বিএনপি এটার জন্য পে করতে হবে। বিএনপি হাসিনা যেরকম পে করছে, কারণ এখানে দেশের স্বার্থ থেকে অন্য স্বার্থ, শেয়ারটা যদি লক্ষ্য হয়, শেয়ার একমাত্র লক্ষ্য হওয়া উচিত না। একসময় এরা ক্ষমতা, মানুষ জীবন চিরদিন বাঁচবেও না। তাহলে এই যে কথাগুলি জনগণকে আশাহত করছে, এটার একদিন তারা পে করতে হবে। ধন্যবাদ।